তো হে গাইস, চলুন আজকে আমি আপনাদের 5 স্টেপ কম্পাউন্ডিং করে দেখাবো। $100 থেকে সামথিং 5 স্টেপ কম্পাউন্ডিং করবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিয়েছি 5 সেকেন্ডের জন্য, সেটা আমাদের ডিপ শিওর শট বেরিয়ে গেছে। তো আমরা এখন সেকেন্ড ট্রেডের জন্য অপেক্ষা করব। এখান থেকে একটা মার্কেট আমি যা অ্যানালাইসিস করে যেটা বুঝছি যে পিছন দিকে সেলার্স টোটালি ওয়াইপ আউট হয়ে গেছে, দেন এখান থেকে একটা ভালো মতন একটা বায়াস আসতে পারে। বাই দ্য ওয়ে, আমি এখান থেকে 5 সেকেন্ডের ট্রেড প্লেস করব। এটা আমি ভালো মতন একটা এন্ট্রি পাবো। এখান থেকে আমি একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নেবো, তার কারণ এখান থেকে রিজেকশনের জন্য ট্রেড নেওয়া বোকামি হবে। তার কারণ যেহেতু পিছনে সেলার্সটা ওয়াইপ আউট হয়ে গেছে, তো এখান থেকে আমি 5 সেকেন্ডের জন্য একটা আপওয়ার্ড সাইডের জন্য এন্ট্রি নেবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে 5 সেকেন্ডের জন্য একটা আপওয়ার্ড সাইড এন্ট্রি নিচে, এটা আমাদের ডিপ শিওর শট যাবে, জাস্ট আপনারা দেখুন। তো এবার আমি 5 সেকেন্ডটা সুইচ করে আমি 1 মিনিটে ট্রেড নেবো, তার কারণ 5 সেকেন্ডে বহুত রিস্ক হয়ে যায়, যেহেতু আমি $100 থেকে কম্পাউন্ডিং করার চেষ্টা করছি 5 স্টেপস। তো দেখা যাক, এখান থেকে একটা নেক্সট ক্যান্ডেলের জন্য আমি অপেক্ষা করবো। নেক্সট ক্যান্ডেল যখন পাবো আমি তখন নেবো। তো এই ক্যান্ডেলটা আগে শেষ হতে দিই, দেখি এই ক্যান্ডেলের মুভমেন্টাম কী হয়, লাস্ট সেকেন্ডে মার্কেট কী মুভমেন্টাম দেয়। দেখুন ক্যান্ডেল দেখে আমরা বলে দিতে পারি যে ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল কী হতে পারে, বা ক্যান্ডেলের মুভমেন্টাম দেখে বলতে পারি যে ক্যান্ডেলে কতটা ওয়াইপ আউট হচ্ছে বায়ার্স বা সেলার্স। তো দ্যাটস ওয়াই আমি একটু ওয়েট করবো। এখান থেকে আমি ভালো মতন একটা যদি ট্রেড পাই, এই ক্যান্ডেল না পরে ক্যান্ডেল একটা ট্রেড নেওয়ার চেষ্টা করবো। তো এই ক্যান্ডেল যত সম্ভব আগের ক্যান্ডেলে সেলার্সটা ওয়াইপ আউট হয়েছে। তো এখান থেকে যেহেতু সেলার্সটা ওয়াইপ আউট হয়েছে, তো এখান থেকে দেখবো যে মার্কেটের মুভমেন্টামটা কী দেয় সেলার্সের বা বায়ার্সের মুভমেন্টাম কী দেয়। তো এখান থেকে দেখতে পাচ্ছি বায়ার্সটা এখানে মার্কেটে একটা প্রেশার ক্রিয়েট করছে বাইং সাইডের জন্য। যেহেতু বায়ার্সটা এখানে প্রেশার ক্রিয়েট করছে, তার মানে আমি এখানে একটু হলেও কনফার্মেশন পাচ্ছি যে বায়ার্সটা মোটামুটি একটু ওয়াইপ আউট হওয়ার চেষ্টা করছে বা ওয়াইপ আউট হতে পারে। যেহেতু পিছন দিক থেকে সেলার্সটা ওয়াইপ আউট আছে, তো বায়ার্স এখানে একটা মোমেন্টাম দেবে। তো আমি এখান থেকে চেষ্টা করবো একটা এন্ট্রি নেওয়ার। তো এখান থেকে আমি একটা ডাউন সাইডের জন্য এন্ট্রি নেবো, তার কারণ মার্কেট যে নিচের দিক থেকে আপওয়ার্ড সাইডে মার্কেট যে টেনে নিয়ে গেছে এই ক্যান্ডেলটাকে, বায়ার্সটা যে টেনে নিয়ে গেছে, তাহলে আমি এখানেই বুঝতে পারছি যে বায়ার্সটা তাদের প্রেশার ইউজ করেছে। তো প্রেশার ইউজ করে তারা 100% না হলেও 99% তারা এক্সস্ট হয়েছে বা ওয়াইপ আউট হয়েছে। তো দেখুন এখান থেকে আমি ডাউনের জন্য ট্রেড নিচ্ছি। এটা কিন্তু আমার লাস্ট সেকেন্ডও দেখবেন যে ডিপ শিওর শট দেবে, তার কারণ আমি এখান থেকে পুরো কনফার্মেশনের সাথে আছি যে এটা আমার ডিপ শিওর শট যাবে। দেখুন লাস্ট 4 সেকেন্ড বাকি আছে। ও ভাই সাহেব, লাস্ট সেকেন্ডটা দেখতে পাচ্ছেন একটা ডিপ ক্যান্ডেল তৈরি হচ্ছে। এখান থেকে নেক্সট ট্রেড আমি একটা আপওয়ার্ড সাইডের জন্য প্রেডিক্ট করছি, তার কারণ আগের যে ক্যান্ডেলটা দেখেছিলাম সেলার্স ওখানে একটা ভালো মতন প্রেশার ইউজ করেছিল লাস্ট সেকেন্ডে। তো এখান থেকে আমি একটা বাইং সাইডের জন্য ট্রেড এখান থেকে প্লেস করেছি। দেখুন আমাদের কিন্তু এটা 4th স্টেপ চলছে, এখনও লাস্ট আরেকটা স্টেপ বাকি আছে। দেখা যাক এই ট্রেডটা কি আমাদের প্রফিট হয় না লস হয়। তো লেটস সি, লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি মজা পাবেন আপনারা। তো দেখুন এখান থেকে আমি ট্রেড নিচ্ছি বাইং সাইডের জন্য, যেহেতু আগের সেলার্সটার লাস্ট সেকেন্ডে ভালো মতন একটা প্রেশার জেনারেট করেছিল, প্রেশার ইউজ করেছিল নিচের দিকে আসার জন্য। সেখানে আমি 100% কনফার্ম না, 99% কনফার্ম হয়েছিলাম যে বায়ার্সরা ওখানে সেলার্সরা ওখানে ওয়াইপ আউট হয়ে গেছে। দ্যাটস আমি এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করেছি। দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড কনফার্মেশন আমি আপনার দেখিয়ে দিচ্ছি, যেটা আমাদের একটা ডিপ শিওর শট যাচ্ছে। অলরেডি আমাদের 3 স্টেপ কম্পাউন্ডিং চলছে, রানিং চলছে, এখনও 2টো স্টেপ কম্পাউন্ডিং বাকি আছে। এটা হয়ে গেলে আরেকটা স্টেপ কম্পাউন্ডিং আমাদের বাকি আছে। লেটস সি, দেখা যাক কী হয়। প্রফিট তো দেখতে পাচ্ছেন লাস্ট সেকেন্ডে কিন্তু মার্কেট আমাদের ডিপ প্রফিট দিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করার চেষ্টা করব, সেফটি মার্জিন ধরে ট্রেড প্লেস করার চেষ্টা করব $1383। তো সেফটি মার্জিন এখান থেকে আমি আপওয়ার্ডের জন্য ট্রেড প্লেস করবো, তার কারণ আগের ক্যান্ডেল একটা প্রেশার ক্রিয়েট ক্যান্ডেল প্লাস ওখানে একটা ফোর্স ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে। দ্যাটস আমি এখান থেকে একটা বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করেছি। এটা আমাদের লাস্ট স্টেপ কম্পাউন্ডিং হতে চলেছে। তো দেখা যাক কী হয়। এটা আমাদের আশা করি যে একটা ভালো মতন প্রফিট দেবে মার্কেট, যেহেতু আমি টোটালি 99% অ্যাকুরেসির সাথে ট্রেড করছি। তো লেটস সি। তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু একটা ডিপ শর্ট বেরিয়ে যাচ্ছে। এখানে আদার্স ট্রেডার যারা আছে তারা কিন্তু ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেয়, বাট আমি মার্কেটের ট্র্যাপটা বুঝতে পেরেছি। মার্কেট ট্র্যাপ বুঝেই আমি এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করছি। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু ডিপ শিওর শর্ট যাচ্ছে। অলরেডি আমাদের $100 থেকে 1 2 3 4 5 স্টেপ কম্পাউন্ডিং অলরেডি রানিং চলছে। দেখুন ব্যাক টু ব্যাক আমাদের ডিপ শিওর শট বেরিয়ে যাচ্ছে। হালকা করে একটা মনে হলো যে চলো একটা কম্পাউন্ডিং করাই যায়, তো চেষ্টা করে দিলাম। দেখুন সাকসেসও হয়ে গেলাম। তার কারণ কি, মার্কেটের নলেজ থাকলে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় প্রফিট বের করতে পারবেন। আর যারা এরকম প্রফিট করতে চাইছেন, আমার কাছ থেকে শিখতে চাইছেন, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমার অলরেডি 3টে ব্যাচ রানিং চলছে, তো জয়েন করতে পারেন। তো থ্যাংক ইউ। আর যারা নতুন আছেন ফলো করে যাবেন।